28 মার্চ 1971 বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার পর সারা দেশে বীর বাঙালি দুর্বার প্রতিরোধ। 71-এর 25 মার্চ রাতে ঢাকায় গণহত্যার খবর ছড়িয়ে পড়তেই দেশের বিভিন্ন জেলা ও মহকুমার পুলিশ, এপিআর, ছাত্র শিক্ষক, জনতা যার কাছে যা ছিল তাই নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়ে। সান্ধ্য আইন ভঙ্গ করায় পাবনায় 10 জনকে হত্যা করে পাকিস্তানি বাহিনী। এ ঘটনায় ক্ষোভে রোষে ফেটে পড়ে স্থানীয় জনসাধারণ। অবস্থা বেগতিক দেখে পাকিস্তানি সেনারা টেলিফোন এক্সচেঞ্জের ভেতরে আশ্রয় নেয়। বিক্ষুব্ধ জনতা সে জায়গা ঘিরে ফেলে। সেখানে গোলাগুলি হয়। সব পাকিস্তানি সৈন্য মারা যায়। 1971 সালের 26 মার্চ আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ শুরুর মাত্র একদিন পরই স্বাধীনতার জন্য মুখিয়ে থাকা রংপুরবাসী পাকিস্তানি বাহিনীর ঘাঁটি ক্যান্টনমেন্ট ঘেরাও করে। অসংখ্য সাঁওতাল এই প্রতিরোধে অংশ নেন। তারা মুহুর্মুহু তীর নিক্ষেপ করতে থাকে। সাঁওতালদের ছোড়া তীরে নিহত হয় বেশ কয়েকজন পাকিস্তানি সৈন্য। পাকিস্তানি সেনাদের গুলিতে শহীদ হন শতাধিক প্রতিরোধ যোদ্ধা। 1971 সালে 28 মার্চ জল, স্থল, আকাশ থেকে আক্রমণের কারণে বাঙালি সেনারা পিছিয়ে যান চট্টগ্রামে। তবে ব্রাহ্মণবাড়িয়া, যশোর ও বরিশালে স্থানীয় মুক্তিযোদ্ধারা ব্যাপক প্রতিরোধ গড়ে তোলেন। গণহত্যার পরিকল্পনা বাস্তবায়নে 25 মার্চের রাতে ঢাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছিল পাকিস্তানি সেনারা। 28 মার্চ দুপুরের দিকে শহরের কিছু কিছু এলাকায় বিদ্যুৎ ব্যবস্থা স্বাভাবিক হয়। ঢাকা তখনও আতঙ্কের নগরী। বার্মিংহাম শহরের প্রবাসী বাংলাদেশিরা পাকিস্তানিদের গণহত্যার প্রতিবাদ জানাচ্ছেন, চাইছেন স্বাধীন বাংলাদেশের স্বীকৃতি। দেশের টানে আজ তারা সামিল হয়েছেন। গগনবিদারী চিৎকারে ধরেছেন স্লোগান। সেই শহরে থাকা পাকিস্তানিরাও জনসভা ভণ্ডুল করে দেওয়ার প্রয়াস চালিয়েছিল। ছুরিকাঘাতে আহত হয়েছেন বাংলাদেশিরা। বাঙালিরা প্রতিবাদ থামতে দেননি। সেই জনসভা থেকে শপথ পাঠ করে রাস্তায় নামেন তারা।